প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে, অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই। যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন, সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে? আপনার মন্তব্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন প্রিয় দর্শক। আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস এবং ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান। তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে। আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস 3 থেকে ধর্মীয় শিক্ষার বই আছে, ইসলাম শিক্ষার বই আছে, অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় শিক্ষা শিখতে পারেন। তো সেখানে যেখানে প্রায় 90%-এরও বেশি শিক্ষার্থী মুসলমান, সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের এই ধর্মীয় বই কে পড়াবে? অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে, যেটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা বাড়াবার বা এটার পরে গুরুত্ব আরোপ করবার কোনো বিকল্প নেই। মসজিদগুলোতে নামাজের ব্যবস্থা, স্কুলগুলোতে নামাজের ব্যবস্থা থাকবে, ধর্মীয় শিক্ষকের নেতৃত্বে নামাজ হবে, তিনি তাদেরকে নৈতিকতা শেখাবেন। এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নৈতিক অবক্ষয় যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে। এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমবে এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। বিধায় সাধারণ মানুষ নিজের গাঁটের টাকা খরচ করে যেখানে হুজুর রেখে আলাদা করে বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, সেখানে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষা ব্যবস্থায় যদি জনগণের কাজে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে, সন্তানদের সময় বেঁচে যাবে এবং ধর্মীয় শিক্ষার নিটটা স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে। আমি মনে করি এটাই যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া বাহির থেকে আরোপ থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণের উপর চাপানোর যে পুরাতন প্রচেষ্টা সেটা যেন নতুন করে বাংলাদেশেই চালনা হয়, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমার এক আত্মীয়ার সন্তান অসুস্থ ছিল, তিনি মানত করেছিলেন বাচ্চা সুস্থ হলে তিনি লাগাতার 1 বছর রোজা রাখবেন। শরীরবৃত্তীয় কারণে নারীদের জন্য লাগাতার রোজা রাখা সম্ভব নয়। প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন নামাজ রোজা করা যায় না। এক্ষেত্রে তার করণীয় কি? প্রথমত, এই ধরনের মানত তার না করা উচিত, যেটা তার জন্য আদায় করা কঠিন এবং দুঃসাধ্য। দ্বিতীয়ত হলো এভাবে বছর জুড়ে লাগাতার রোজা রাখা এটাও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ নয়। এভাবে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, বরং রোজা কিছুদিন রাখবে কিছুদিন ছাড়বে, এভাবে রোজা রাখাটাই হলো সুন্নাহ। তারপরে যদি কেউ এরকম মানত করেই থাকেন তাহলে সেক্ষেত্রে সে মানত তাকে পূরণ করতে হবে, অর্থাৎ বছরব্যাপী তাকে রোজা রাখতে হবে। এখন একজন নারী হিসাবে তিনি যেহেতু তার মাসিকের দিনগুলোতে রোজা রাখতে পারবেন না, সেহেতু মাঝে মাঝে যখন প্রতি মাসে যখন তার এই পিরিয়ডের সময়টা হবে ওই সময় রোজাগুলো তিনি তো অবশ্যই রাখবেন না, তার আগে পরে রোজাগুলো সবগুলি তাকে রাখতে হবে সারা বছর। তাহলে সেক্ষেত্রে তার মানত পুরা করলেন। স্বামীর মৃত্যুর পর 5 দিন স্বামী বাড়িতে ইদ্যত পালন করেছে, বাকি ইদ্যত কি বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারবেন? যদি স্বামীর বাড়িতে 5 দিন ইদ্যত পালন করার পর সেখানে আসলে থাকাটা তার জন্য জটিল হয় এবং সেই ঘরে বসবাস করা বা সে বাসায় বসবাস করা তার জন্য অনিরাপদ হয়, তার ভয়ের কারণ হয়, নানাবিধ অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে বাবার বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। আর যদি সেখানে তার কোনো অসুবিধা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী যদি থাকতে যে ঘরে থাকতে সে ঘরে ইদ্যত পালন করাটাই হলো তার জন্য শরীয়ী বিধান। কোনো কারণে অসুবিধা তৈরি হলে তখন তিনি অন্য কোথাও যেতে পারবেন। কাজী তাইবুর রহমান লিখেছেন, কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা জায়েজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তির জন্য সেটা নেওয়া জায়েজ নাই, কারণ ব্যাংক সাধারণত সুদের টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। অতএব কনভেনশনাল ব্যাংকগুলো সুদের টাকা থেকে দেয়, ইসলামী ব্যাংকগুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময়। তো এই জন্য সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না যে টাকা আসলে হারামভাবে উপার্জিত। তবে অসচ্ছল এবং গরিব ছাত্র যারা আছে তারা এটা অনেকগুলো আমাদের মতে গ্রহণ করতে পারবেন, কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেগাইরিহি, যেটা মূলগতভাবে হারাম না, যেমন শুকরের গোশত এটা মূলগত মজ্জাগতভাবেই হারাম। আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না, কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে বর্তাবে, কিন্তু তার পক্ষ থেকে যদি কোনো মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায় তার তরফ থেকে গরিবকে দান করে দেওয়া যায় আছে, সেই হিসাবে
সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান। সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন এটা করতে পারবেন। তো সাধারণত ব্যাংকগুলো তারা যে সুদের টাকা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন, তাহলে অনেক আলেমদের মতে সেটি জায়েজ হবে, যদি অনেক আলেম নিষেধ করেন। অতএব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত নিড না থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা।